এক চাঁদনি রাতে নিঃশব্দ আকাশের নিচে আল্লাহর এক অলি শাইখ হামিদ রহিমাল্লাহু ছিলেন গভীর ধ্যানে নিমগ্ন। তার চারপাশ ছিল নিস্তব্ধ আর অন্তর ছিল আল্লাহর স্মরণে আচ্ছন্ন। ঠিক এমন সময় আচমকা তার সামনে ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। তিনি দেখতে পেলেন এক প্রাচীন কবরস্থান, যেখানে বাতাস থমকে আছে, যেন কেউ অজানা শক্তির শাসনে বন্দী। আর ঠিক সেই কবরস্থানের কেন্দ্রভাগে এক অতিকায় সাপ। তার দীর্ঘ দেহ গাছের শিকড়ের মতো মাটির ভিতরে লিপ্ত। চোখে ছিল আগুনের লেলিহান শিকা, আর দুই ছুবল জ্বলন্ত অগ্নিশলাকার মতো কাঁপিয়ে দিচ্ছিল আকাশ। তারপর সেই সাপের পাঁজর ফুঁড়ে বের হলো এক ছায়ামূর্তি, যার গর্জন যেন দুনিয়া কাঁপিয়ে দেওয়ার হুঙ্কার। এতক্ষণ তিনি স্বপ্নে দেখছিলেন। ভয়ে হঠাৎ ঘুম ভেঙে গেল শাইখ হামিদ রহিমাল্লাহু এর। তার বুক দরফর করে কাঁপছিল, শরীর ঘামে ভিজে একাকার, চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার হৃদয়ে যেন বজ্রধ্বনি। তিনি বসে পড়লেন আতঙ্কিত হয়ে, বিস্মিত হয়ে। তিনি জানতেন এ স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়। এতে লুকিয়ে আছে এক আসমানি ইঙ্গিত, এক অজানা রহস্য, যার ভয় যেন পুরো রাতকে গ্রাস করে ফেলল। আর তাই সারা রাত তিনি চোখের পাতা এক করতে পারলেন না। শুধু নিঃশব্দে তাকিয়ে রইলেন অন্ধকার আকাশের দিকে। মন জুড়ে একটাই প্রশ্ন, আল্লাহ কি আমাকে কোনো ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করাতে চাইছেন? এইসব চিন্তা করতে করতে রাত শেষ হয়ে ভোর হয়ে গেল। যখন আকাশে প্রথম আলো ফুটে, শাইখ হামিদ রহিমাল্লাহু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি চুপচাপ উজু করলেন, তারপর মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। 2 রাকাত নামাজ শেষ করে তিনি নিঃশব্দে মসজিদ থেকে বেরিয়ে এলেন। তার চোখে ছিল অস্বস্তির ছাপ, মুখে এক অজানা আতঙ্ক। তখনই মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে জনসাধারণকে ডাকলেন। এক জরুরি বিষয় আছে জানাবার। তার কণ্ঠে ছিল এমন আকুতি, যা শুনে কিছু সময়ের মধ্যেই গ্রামের বহু মানুষ মসজিদের চত্বরে জড়ো হয়ে গেল। একজন সাহস করে এগিয়ে এসে বলল, হে শাইখ, আপনার মুখের দিকে তাকানোই যাচ্ছে না। আপনার চেহারায় অদ্ভুত এক রং। বলুন হুজুর, আপনি কি কোনো দুঃস্বপ্ন দেখেছেন? তখন হামিদ রহিমাল্লাহু ধীরে ধীরে মাথা নিচু করে বললেন, আমি গত রাতে এক অদ্ভুত, এক ভয়ানক স্বপ্ন দেখেছি। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সবাই শ্বাস আটকে শুনতে লাগলো। তিনি বললেন, আমি দেখলাম এক বিশাল কবরস্থান। বাতাস যেন থেমে গেছে। চারদিকের পরিবেশ ঝোড়ো, ভয়াবহ নিস্তব্ধতায় মোড়া। হঠাৎ আমি দেখলাম এক বিরাট সাপ। তার দৈত্যাকার শরীর গাছের শিকড়ের মতো কবরের চারদিকে জড়িয়ে আছে। তার চোখ জ্বলছে আগুনের মতো, আর ছুবল যেন আগুনের লেলিহান শিখা। উপস্থিত থাকা লোকেরা কেঁপে উঠল। কেউ হঠাৎ কোরআনের আয়াত পড়া শুরু করলো। শাইখ থেমে গেলেন এক মুহূর্ত, তারপর আরো নরম ও গম্ভীর কণ্ঠে বললেন, সেই সাপ ধীরে ধীরে এগিয়ে গেল এক বিশেষ কবরের দিকে।